সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব সবার পছন্দের, সবাই জানতে চেয়েছেন যে ফরেস্ট গার্ড বা বন প্রহরী পদের কাজ কী, তাদের প্রমোশন সিস্টেম এবং পরীক্ষার প্রস্তুতি, এই তিনটা বিষয়ে আজকে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে বন প্রহরী পদের কাজটা আমি আলোচনা করি। বন প্রহরী মূলত একটা বন অধিদপ্তরের একটা পোস্ট। এই পোস্টের কাজ হচ্ছে সরকারি যে সকল বনায়ন রয়েছে, বড় বড় বন, যেমন গাজীপুর, ভাওয়াল, তারপর হচ্ছে সুন্দরবন, বাগেরহাটের এই সকল বন অঞ্চলে যে পাহারাদার আছে, যে অনেকেই আছে যে গাছ কেটে নিয়ে আসে চুরি করে, তো এক্ষেত্রে এই যে বন প্রহরীরা এই সকল বনে পাহারা দেয়, তাদেরকে মূলত ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তাদের কাছে বন্দুক থাকে, নিজেদের জীবন রক্ষার স্বার্থে তাদেরকে বন্দুকের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তারা বনে বনে ঘুরে বেড়ায় সব সময়। তো এই হচ্ছে বন প্রহরীর কাজ। বাংলাদেশের যে কোনো প্রান্তে তাদের পোস্টিং দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্তে পোস্টিং দেওয়া হয়ে থাকে। তাদের কাজ মূলত বন রিলেটেডেই, তারা বনেই থাকে সব সময়। তাদের ছুটি আছে একটু কম। তারা সরকারি যে সকল সুবিধা রয়েছে তারা সকল সুবিধা পায়, কারণ এটা সম্পূর্ণ রাজস্ব খাতের সরকারি চাকরি। তাদের প্রমোশন রয়েছে, বন প্রহরী থেকে ফরেস্ট গার্ড প্রমোশন পায়, তারপরে তাদের পদমর্যাদা বাড়ে, তাদের পড়াশোনার, তারপরে তাদের দক্ষতা অনুযায়ী তারা পরবর্তীতে প্রমোশন পেতে পারেন। এখন হচ্ছে এই বন প্রহরী পদের এখন আলোচনা করব। প্রমোশনটা বলেছি, যেমন তারা সরকারি সকল বাসা ভাড়া পাবেন, তারপরে চিকিৎসা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য ঝুঁকি ভাতা আছে সেটাও তারা পেয়ে থাকেন। উপকূলীয় অঞ্চল হলে তারা উপকূল ভাতা বা চর ভাতা পেয়ে থাকবেন। এই হচ্ছে তাদের কাজ। এখন হচ্ছে তাদের আবেদন হচ্ছে, তারা ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারেন। এখন হচ্ছে তাদের পরীক্ষার প্রস্তুতিটা আলোচনা করি। পরীক্ষা প্রস্তুতি হচ্ছে, এই বন প্রহরী পদ হচ্ছে লিখিত পরীক্ষা হয়ে থাকে, কারণ বন প্রহরীটা বন অধিদপ্তরের সবচেয়ে সবার পছন্দের একটা জায়গা। এখানে লিখিত পরীক্ষা হয়ে থাকে। লিখিত পরীক্ষার পরে ভাইভা নিয়ে থাকে। লিখিত পরীক্ষা মূলত যে 11 থেকে 20 গ্রেডের যে লিখিত কোশ্চেনগুলো হয়ে থাকে, যে সকল টপিক্সের আলোকে, সেই সকল টপিক্স অনুযায়ী তাদের লিখিত পরীক্ষা হয়। এখানে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, এর থেকে মোট 70 মার্কের পরীক্ষা হয়ে থাকে। অনেক সময় 40 মার্কেরও পরীক্ষা হয়ে থাকে। এটা হচ্ছে ক্যান্ডিডেট অনুযায়ী নির্ভর করে। বাংলার জন্য সাধারণ জ্ঞান, বাংলার জন্য যেমন সমাস, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, কারক বিভক্তি, তারপর রয়েছে ট্রান্সলেশন, বাংলা টু ইংরেজি, এই সকল বিষয় থাকবে। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই সকল মোটামুটি বিষয়গুলো থাকবে। ইংরেজি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর্টিকেল, তারপরে যে ভয়েস, তারপরে যে ইডিয়ম, ফ্রেজ, প্রিপোজিশন, এই সকল বিষয় এবং প্যারাগ্রাফ এগুলো থাকে। গণিত হচ্ছে অষ্টম নবম শ্রেণীর যে সকল পাটিগণিত, বীজগণিত রয়েছে, এগুলো তারা পরীক্ষায় দেয়। আর সাধারণ জ্ঞানটা হচ্ছে বর্তমান সময়, সাম্প্রতিক মুক্তিযুদ্ধ রিলেটেড, তারপর হচ্ছে 24-এর অভ্যুত্থান অনুযায়ী, তারপরে বিভিন্ন সদর দপ্তর, টাকার অঙ্ক, এই সকল বিভিন্ন বিষয় থাকে। এ সম্পর্কিত বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।